আমরা এখন সোনমার্গ ঢুকলাম। সোনমার্গ ঢুকে ঢুকে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এবং পুরো রাস্তাটাই খুবই সুন্দর দেখলাম। মানে কোনটা ভিডিও করব কোনটা রাখবো বুঝতে পারছি না। আর আরেকটা কথা, ওপরে উঠলে জল খেতে থাকবেন, কারণ কানে কিন্তু আস্তে আস্তে ঝাঁপ ধরছে, ঝাঁপ ছাড়ছে। সামনে সূর্য থাকার কারণে আমরা ভিডিওটা খুব একটা ভালো করতে পারছি না। তার কারণ হচ্ছে সূর্যের লাইটটা ক্যামেরায় পড়ছে। তো আপনারা যেটুকু দেখছেন এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। দেখুন, খুব সুন্দর। আমরা এখন জজিলা পাস ক্রস করছি। তো এই দেখুন জজিলা পাস, যেটা হচ্ছে আমরা ভূগোল বইয়ে সবসময় ছোটোতে পড়ে এসেছিলাম কি জজিলা পাস আজ নিজে চাক্ষুষ করছি। তার যে এক্সপিরিয়েন্স সেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ লাগছে। তার উপরে আরও আনন্দিত হওয়ার কারণ হচ্ছে আমাদের সঙ্গে ক্যাম্পিংও চলছে। মানে এই যে আমাদের গ্যাসে কফি হবে, এখন কফি খেয়ে চেয়ার টেবিল টুল লাগিয়ে আমরা এখন কফি খেয়ে এখান থেকে বেরোবো। হাসানদা গ্যাস সিলিন্ডার লাগানোর চেষ্টা করছে আর মনোজদা একটু ধুয়ে ধায়ে দিচ্ছে। और वो ट्रक वाला भी বলছে আচ্ছা হে। তো এই হচ্ছে আমাদের গাড়ি। আর এই হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট শুরু করলাম। কফি বিস্কুট কাটতে হবে না, কফি বিস্কুট দিয়ে আমরা এখানে ব্রেকফাস্ট শুরু করলাম। আমাদের সঙ্গে ড্রাইভার আছে এই গাড়ির, আমাদের একটু ইনফরমেশান দিল যাওয়ার ব্যাপারে, ওই জন্য তাদেরকেও একটু কফি খাওয়ালাম যে কফি খান। এটার মজাই আলাদা, কীভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করবো বলতে পারছি না। এই জজিলা পাতে নিজেরা বানিয়ে কফি খাওয়া খুব সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। মনোজদা কেমন? দারুণ স্বর্গে চলে এসেছি, স্বর্গে। চলুন একটু খাওয়া দাওয়া করা হোক। আমরাই এই জজিলা পাসের নিচে যে একটা গ্রাম আছে দেখতে পাচ্ছেন, অতটা বুঝতে পারছেন কি কে জানে। আমাদেরকে একটা ড্রাইভারে আপডেট দিল এই যে এই গ্রামটা, এখানে শাহরুখ খান এসছেন নাকি, ও হয়তো হোটেলে আছেন, এখানে শুটিং চলছে কোনো একটা সিনেমার। তো এবার ওই জন্য বললো, তো এখানে একটা শুটিং চলছে, শাহরুখ খান এসছে, মানে শাহরুখ খানের পরবর্তী সিনেমা, তাহলে আমরা দেখতে পাবো এইখানকার একটা কোনো সিন। হ্যাঁ, একবার পরে কী সিনেমা আসছে সেটা আপডেট পরে পাওয়া যাবে। চলুন দিকে দেখুন কেমন সাদা সাদা বরফের দেওয়াল চারিদিকে। আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি জজিলা ভিউ পয়েন্টে, যেটাকে বলে আই লাভ জজিলা। এই যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট করে রেখেছে আই লাভ জজিলা করার জন্য। এখানে আই লাভ জজিলা করার জন্য, আই লাভ জজিলা ফটো তোলার জন্য। এটা সোনমার্গ ভিউ পয়েন্ট, অ্যাক্টিভিটি করা হয় এখানে, স্নো বাইক অ্যাক্টিভিটি করা হয় এখানে। স্নো বাইকাররা যারা আছেন তারা অনেক দাম বলে, সেগুলোকে একটু দাম দর করে আপনাদেরকে করে নিতে হবে। অবশ্যই এখানে এসে এটা করবেন। তো এখানে দাদা স্নো বাইকের জন্য কথা বলছে। দেখি যদি আমাদের রেট ফাইনাল হয়ে যায় তাহলে আমরা এই স্নো বাইকে রাইড করব, ওটা একটা আলাদা মজা হবেই।
করলাম, দাদা দাম দর করলো স্নো বাইকের জন্য। এই দাদার সঙ্গে কথা বলে নিন, বলেন আপনার কীরকম কী রেট? रियाज भाई जो भी टूरिस्ट 0 पॉइंट आना चाहता है हमारे पास यहाँ पे स्नो बाइक है, स्नो मोटर है और ईटीवी है। जो भी एक्टिविटीज़ है यहाँ पे, मेरा शुभ नाम है रियाज अहमद लोन कुलन। और आपका जो लोकेशन है? लोकेशन 0 पॉइंट 0 पॉइंट 0 पॉइंट आपको किधर मिलेगा? मुझे वो मिलेगा सोनमर्ग से। फ़ोन नंबर 9419758536। रियाज भाई मेरा नाम है। जो भी एक्टिविटीज़ है हम यहाँ पे करवाता है। ओके ठीक है, आइए रिजनेबल प्राइस में कर देंगे। हाँ जब भी आए। এইগুলো হচ্ছে পাস, এগুলোকে খুব সাবধানে পার হতে হয়। ওই দেখেন গাড়ি, এগুলো হচ্ছে পাস, গাড়ি আটকে যাচ্ছে। এই পাসগুলোকে খুব সাবধানে ক্রস করতে হবে। আমরা এখানে এখন রান্না করব, তার জন্য গাড়ি পার্কিং করছি। সুন্দর এই জায়গাতে রান্না করার ব্যবস্থা চলছে, সব দেখাবো আপনাদেরকে। এখন আমরা জজিলা পাসের মধ্যে আছি। আপনাদেরকে আমি কিভাবে আমার আনন্দ ব্যক্ত করব আমি বুঝতে পারছি না। মানে আমার জীবনের এটা লাইফ টাইম ধরেন এক্সপিরিয়েন্স, যে এই এসইউভি নিয়ে জজিলা ক্রস করলাম। এই জজিলা ক্রস করতে এসে আর একটা যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সব থেকে বেস্ট, যেটা আমার জীবনে সব থেকে ইচ্ছে ছিল, এই লাদাখে এসে এই নিজেরা রান্না করে ক্যাম্পিং করে খাওয়া। আমরা এখন প্রত্যেকটা কাজে যুক্ত। আমি ভিডিও করছি মানে এই নয় যে আমি করিনি, আমি ধুয়ে ধায়ে দিয়েছি, দিয়ে এখন ভিডিও করতে ব্যস্ত। তো আমাদের বাবরচি যাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের হাসানদা, এবং সব এই রান্নার অ্যারেঞ্জমেন্ট হাসানদার। আর থ্যাঙ্কস গোস টু হাসানদা। আর গাড়ি চালিয়ে আনার জন্য দাদাকে থ্যাঙ্কস। আর মনোজদা একটু ধুয়ে ধাওয়া ছিলা কাটা। আর অরূপদা হচ্ছে আমাদের ম্যানেজার। সবাইকে ধন্যবাদ। আমাদের এই ট্রিপটা এখনও অবধি সাকসেসফুলি চলছে। আর এই ট্রিপ কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, ভিডিওতে কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন ইউটিউবার, নতুন ভিডিও খুলেছি, ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও বানাচ্ছি, আরও আপনাদেরকে দেখাতে বাকি আছে, দেখাবো। এখানে নেটের প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না প্রত্যেক দিন, 2-1 দিন দেরি হচ্ছে, অথবা হয়তো 5-7 দিনও দেরি হতে পারে। চলুন পরে আরও দেখাচ্ছি। প্রত্যেকের এক্সপিরিয়েন্স আমি সবার সঙ্গে শেয়ার করব, দেখি প্রত্যেকের কেমন লাগে। বলো তোমার কেমন লাগছে? মাথা ঝিমঝিম করছে। মাথা তো ঝিমঝিম করবে, কারণ এখন অক্সিজেন লেভেল এমনিতেও কম। হাসানদা রান্না করে খেতে কেমন লাগছে? মনোজদা দারুন। দারুণ। মনোজদা কেমন লাগছে? ফাটাফাটি এক্সিলেন্ট। অরূপদা কেমন লাগছে? প্রত্যেককেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আগামীতেও যদি এরকম কিছু হয়ে থাকে তো করতে অবশ্যই ভালো লাগবে। দেখুন শুধু লোকেশানটা দেখুন, আজকে এই যে রান্না করে খাওয়ার লোকেশান সত্যি অসাধারণ। আমরা তো যাই হাজারদুয়ারি, যাই ম্যাসাঞ্জোর এই চুড়ি ভাতি করতে, আর আজকে আমরা এসছি লাদাখের জজিলা পাস চুড়ি ভাতি খাওয়ার জন্য। ভাবতে পারছেন? আর এই যে পাশে আছে, এনাকে না বললেই নয়, আমাদের সঙ্গী এখন খাওয়া দাওয়ার জন্যে। হ্যালো, হাউ আর ইউ?
হবে, খাওয়া দাওয়া হবে। এদিকে তাকাও, বলো তোমার কেমন লাগছে? তোমার ভালো লাগছে? রান্না করি ঠিক দুটো দেবো, তোমার জন্য আলাদা করে চাল দেওয়া হয়েছে, ওয়েট করো। আমাদের এখানে এবার খাওয়া দাওয়া শুরু হলো। এই যে গাছগুলো দেখছেন আমাদের চারিপাশে, এই গাছগুলো হচ্ছে অ্যাপ্রিকট। এগুলো মার্চ এপ্রিলের দিকে ফোটে। এখানে একটা উৎসব হয়, অ্যাপ্রিকট ব্লুজুম উৎসব। আর আমরা এখন ঢুকছি দ্রাস আর এক কিলোমিটার আছে। তারপর দ্রাসের পরে আমাদের পড়বে কার্গিল মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল। তো আমাদের এখন লাকটা ভালো নয়, কারণ আমরা টাইমে এসেছি, নাহলে অ্যাপ্রিকট যে ব্লুজুমগুলো ছিল সেগুলো দেখতে খুব 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 ভালো লাগতো। হ্যাঁ, তো ফ্লাইটে আসতে হয় অ্যাপ্রিকট দেখতে এলে, কারণ ওই হ্যাঁ, কারণ হচ্ছে ওদিকে হ্যাঁ বরফের সময়তেই হয়। যদি আমাদের কপাল খুব ভালো থাকে তাহলে হাইটের দিকে, যেদিকে ঠান্ডা এখনও আছে, সেই সব জায়গায় এখনও ফুল ফুটতে পারে। এবার তার উপরে ডিপেন্ড করছে আমরা কতটা উপরে উঠবো, সেখানে কোনো গাছ আছে কি না, কারণ এটা ঠান্ডা বসন্ত টাইপে ফোটে। আর এটা হচ্ছে দ্রাস শহর, এখানকার বেশ একটা শহর, নামি দামি ভালো একটা শহর। দেখুন দ্রাস শহরটা, এখানে সব কিছুই পাওয়া যায়। এখানে আপনারা ক্যাম্পিং থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, থাকা খাওয়া সব কিছুই ব্যবস্থা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। এটা দ্রাস থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা হচ্ছে আপনার শ্রীনগর থেকে লে যাওয়ার পথে মাঝখানে পড়বে। 147 কিলোমিটার হবে সেইখানে। তো চলুন ভিতরটা দেখায় কার্গিল ওয়ার মেমোরিয়ালের। এটা এন্ট্রান্স। হ্যাঁ, একটা কথা, ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব অ্যালাউ আছে, কিন্তু ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। দেখুন কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে ডেমো আছে, ফাইটার জেট, তার ডেমো। এখানে সবারই মূর্তি আছে, স্কাল্পচার করে বানানো আছে, যেগুলো যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা মানে যে যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের স্কাল্পচার আছে। এখানে আছে পাথরের মধ্যে বন্দুকের শেপ। অসাধারণ। আমাদের সোলজাররা আমাদের দেশের জন্য কি করছে এবং কি করতে ব্যস্ত আছে, সেটা এখানে না এলে বুঝতে পারবেন না। বাড়িতে বসে বোঝা যাবে না আমাদের যে সৈন্যরা
কিভাবে কি করছে। এখানে এমনিতেই অক্সিজেন লেভেল কম, তার উপরে এখানে থাকা, এখানে ঘোরা, এখানে ডিউটি করা, পাহাড়ে ওঠা, বর্ডারের রক্ষা করা, এগুলো সত্যি খুব কষ্টের জিনিস। ওদের কষ্ট আপনি না যাওয়া অবধি, এখানে না আসা অবধি ফিল করতে পারবেন না, বাড়ি থেকে বোঝা যায় না। আর এটা হচ্ছে সেই কামান, এই যে কামান, এটাই হচ্ছে কার্গিল যুদ্ধে সব থেকে বড় কাজে দিয়েছিল। এইটাতেই বিরোধীদেরকে হারিয়েছিল। এই কামানটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কার্গিল যুদ্ধে। আপনারা যে সিনেমা দেখেছিলেন শেরশাহ মুভি, ক্যাপ্টেন বিক্রম ভাত্রা যে রোল হয়েছিল, এনার ওপরে সিনেমাটা হয়েছিল। ইনি টাইগার হিল যে পর্বত আছে, সেই পর্বতটা এনার অধীনেই ক্যাপচার হয়েছিল পাকিস্তানের কাছ থেকে। এটা এটা এর নিয়ে বায়োগ্রাফি হয়েছিল বলে আমি এটাকে স্পেশালি আপনাদেরকে জানালাম। এগুলো হচ্ছে প্রত্যেকটা যারা সৈন্য ছিল, যারা এই কার্গিল যুদ্ধে তারা শহীদ হয়েছিল, প্রত্যেকেরই স্মৃতিসৌধ আছে প্রত্যেকের। কার্গিল যুদ্ধ নামে যেটা আমরা জানি, অ্যাকচুয়ালি এটা কার্গিলের এলাকায় হয়েছে বলে এটা কার্গিল যুদ্ধ, কিন্তু অফিসিয়ালি এটার নাম হচ্ছে অপারেশন বিজয়। এটা অনেকেই হয়তো জানে না, কার্গিল যুদ্ধ নামেই জানে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে অপারেশন বিজয়। এটা তার স্মৃতিসৌধ এবং এখানে আগুন জ্বালানো হয়েছে স্মৃতিসৌধ হিসাবে। এবং এখানে এসে বেশ নিজেকে গর্ব মনে হচ্ছে, গর্ব ফিল করছি যে ইন্ডিয়ান আর্মি আমাদের এতটাই গর্বিত করেছে যে বলে বোঝানো যাবে না। এটা মিউজিয়ামের ভিতর, এগুলো হচ্ছে সব শহীদের নাম। এইগুলো সব হচ্ছে রেজিমেন্ট, গোর্খা রাইফেল এইসব আছে, প্রত্যেকের একটা একটা করে চিহ্ন থাকে যেগুলো। এখানে জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেल्स। अब मैं आया था 391 प्रेजेंट है, आज के दिन पर 397 प्रेजेंट है यहाँ पर। वो रेप्लिका जो आपको दिखाई दे रहा है, जैसे इस मेमोरियल का मेन अमर जवान जो थी, अगर आप जोजिला पर जाएंगे यही मेमोरियल मिलेगा, यही मिलेगा सर आपको। जोजिला पर पहला ऑपरेशन वहाँ लड़ा गया था 1947 to 1949, इंडिया पाकिस्तान के बीच 11,578 फीट की ऊंचाई पर। वहीं पर हाईएल्टी में पहली बार टैंक का इस्तेमाल भी किया गया था। जोजिला डे 1 नवंबर को मनाया जाता है। कभी कभी 1 नवंबर से पहले वो रूट वैकेट हो चुका होता है, अगर वैकेट है तो जोजिला यहाँ पर मनाया जाता है। और टाइगर जैसे ही रिकैप्चर कर लिया, पहली बार फ्लैग ऐसे राइज किया गया था। यहाँ पे 6 और फ्लैग डाउन कर दिए, 5 बजे डाउन हो गए। ये भी 5:30 पूरे डाउन हो जाएंगे। इंडियन सर उस तरफ नहीं जाना है, ये टेप लगाया है ना, मुझे नीचे गेट से बनाया, इसलिए मैंने आपको बुलाने आया। टाइगर हिल, बैत्रा और पॉइंट 475 का बता था टाइगर हिल और तोलोलिंग। कहाँ से? এটা হচ্ছে কার্গিল শহর, যেটা নদীর ধারে ধারে বয়ে যাচ্ছে কার্গিল শহর।
বেশ ভালো শহর, লাদাখের মধ্যে বেশ বড় শহর এটা কার্গিল, নাম তো শুনেছেনই এই কার্গিল শহর। কার্গিল শহর পেরিয়ে চলে যাচ্ছি লামাইরুতে থাকার জন্য, কারণ একটু এগিয়ে থাকলে আমাদের সুবিধা হবে কালকের জন্য, তার জন্য আমরা লামাইরু যাচ্ছি। আমরা এখন লামাইরু হোটেলে এসেছি, আমরা খাবার অর্ডার দিয়েছি ডাল ফ্রাই রুটি। রুটি 2 মিনিট পর এমন হয়ে গেছে পাঁপড়কে তো তাও ভাঙা যায়, এই রুটি ভাঙা হচ্ছে না। একবার ফেলে ডেমো দেখাও তো উপর থেকে, এই দেখো, দেখবে হাতও কাটা হয় রুটি দিয়ে হাতও কাটা হয়, হাতটা কেটে দেখো তো, এই দেখেন হাত অবধি কেটে যাচ্ছে রুটিতে, এমন রুটি, তবুও মনে হইতো ওই রুটি কিছু করার নাই, চিবিয়ে খাচ্ছে। এই টাইমে শুধু মনে পড়ছে রাজপাল যাদবের সেই ডায়লগটা, আরই মিলেগা ক্যা রুটি কাটনে কে লিয়ে।